এতদিনই বুঝতে পারলাম সৌদি আরবে কেন বাংলাদেশি প্রবাসীরা এত অবৈধ। কারণ আমার মতো ভুক্তভোগী যারা হয় তাদেরকে অবৈধ না হয়ে আর কোনো পথ থাকে না। এক ধরনের কিছু দালাল বের হয়েছে, তারা 4-5 জন লোকের একসাথে টাকা নিয়ে ইকামা বানানোর কথা কয়ে টাকা নিয়ে তার টাকাগুলো মাইরা দেয়। আর না হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলে, একটা হোটেল, একটা রেস্টুরেন্ট বা আপনার একটা বুফিয়া, না হয় একটা বাকালা খুইলা মনে করেন যে বইয়ে থাকে, তারপর তাদের টাকাগুলা 200, 300, 500 এভাবে রিটার্ন দেয়। আর খারাপ হলে তো পুরাটাই মেরে দেওয়া জায়গা। কারণ এই ধরনের দালালের হাতে যদি কেউ পড়ে, তাহলে তার না থাকে ইকামা বানানোর মতো ক্যাপাসিটি, না থাকে বৈধ হওয়ার মতো ক্যাপাসিটি, না থাকে একটা কোম্পানিতে ঢোকার মতো ক্যাপাসিটি, সে সব কুল হারিয়ে ফেলায়। তখন তার অবৈধ না হয়ে কোনো উপায় থাকে না। এই জন্যই সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীরা সবচাইতে বেশি অবৈধ, যেটা আমি বুঝতে পারছি। আমার সাথে যেটা ঘটছে, আজ থেকে প্রায় 4 মাস আগে আমার ইকামাটা এক্সপায়ার হয়ে যায়। আমি একটা লোকে বলি যে ভাই, আমার ইকামাটা তো এক্সপায়ার, কোম্পানি থেকে চলে যাইতে হইব। কোম্পানি আমার আলটিমেটাম দিয়ে দিছে যে কোম্পানি বন্ধ হয়ে যাইব, সব লোক এক্সিট দিয়ে দিছে। এখন আপনি যদি পারেন আমার একটা ইকামার ব্যবস্থা করে দেন, আমি টাকা পয়সা ম্যানেজ করে আপনাকে দেই, বা কয় টাকা খরচ হইব আমার একটা হিসাব দেন। তখন উনি আমাকে বলল যে দেখো ভাই, তোমার এখানে প্রায় 8,500 টাকার আমার একটা হিসাব দেওয়া হয়। তখন আমি বলি দেখুন ভাই, আমার কাছে তো পুরো টাকাটা ক্যাশ নাই। তখন আমি আমার ফ্যামিলিতে একটা চাপ দিই যে আমার ইমার্জেন্সি টাকা লাগবে, আমার ইকামা করতে হইব, আমাকে টাকা কীভাবে ম্যানেজ করে দেন। তখন বাড়ি থেকে আমি 1.5 লাখ টাকা আনি। 1.5 লাখ টাকা আনার পরে আমি এখান থেকে বাকি টাকা মিলায় তাকে 6,000 টাকা দিই। 6,000 টাকা দেওয়ার পরে তার সাথে ইকামা করার কথা হয়েছে, আমাকে 1 সপ্তাহের ভিতর ইকামাটা কমপ্লিট করে দিবে। ওকে ভাই, ঠিক আছে, আপনি আমাকে 1 সপ্তাহের ভিতর ইকামা করে দিলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ইকামা এক্সপায়ার হওয়ার কারণে আমার এটিএম কার্ডের ভিতর প্রায় 2,000 টাকা, আমার কোম্পানি থেকে স্যালারি 2,300 টাকা, প্রায় 4,300 টাকার মতো আমার হাতে আছে, অথচ আমি ধরার বাইরে। কিন্তু আমি কি করব, এই বাড়ি ফ্যামিলিতে চাপ দিয়ে টাকাগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে তারে দিলাম। 6,000 টাকা টোটাল মিলিয়ে দিচ্ছি, কারণ এগুলো তো আমি ধরতে পারতেছি না। এখানে যাই হোক, ভাড়া কোম্পানি থেকে বের হয়ে গেছে জানুয়ারির 1 তারিখে। বের হওয়ার পর থেকেই কিছু কাজকাম আমি নিজেই অ্যাডজাস্টমেন্ট করছি, করার পর থেকে তাকে আমি 6,000 টাকার একটা অ্যারেঞ্জমেন্ট করে দিলাম। উনি আমার বললো যে দেখো, 1 সপ্তাহের ভিতর তোমার ইকামাটা হয়ে যাবে, তুমি টেনশন করো না। ওকে ভাই, আলহামদুলিল্লাহ, যদি 1 সপ্তাহের ভিতর ইকামাটা হয়ে যায় তাহলে তো অনেক অনেক শুক্রিয়া। কারণ আমি ওই কোম্পানি থেকে বাকি স্যালারিটা নিতে পারবো, আবার আমি নিজে কাজ করতে পারবো, সব জায়গায় যাইতে পারবো। কিন্তু এখন কোথাও যেতে পারি না, কাজ করতে পারি না। তখন উনি আমাকে 1 সপ্তাহ পর একটা বললো যে ভাই, তোমার আমার রোকসাতে তো একটু সমস্যা হয়ে গেছে গা, বলো দিয়ার রোকসা আমার এখনও রিনিউ হয় নাই, ওই লাইসেন্সটা করতে হইব। তো ওইটা করার লেগে একটু সমস্যা হয়েছে, এটা 15 দিনের ভিতর আপডেট হয়ে যাবে লাইসেন্সটা। ওকে ঠিক আছে, আবারও 15 দিন বাড়াইলো। তারপর আবারও অন্য একটা সমস্যা কি, তার কফিলের আপসিরের কুয়া সমস্যা, কুয়ার জন্য হইতেছে না। এভাবে বাড়াইতে বাড়াইতে আজকে ওই সমস্যা, কালকে এই সমস্যা, প্রায় 3 মাস। অথচ আমি ঠিকমতো কোথাও কাজের জন্য বের হতে পারি না, কোথাও ঠিকমতো যাইতে পারি না। এভাবে পলায় পলায় কীভাবে থাকা যায়? আজকে যা আসছি দেখেন, আজকের এরিয়াটা পুরা নিরিবিলি। কারণ এই জায়গায় যদি লোক থাকে বা যে জায়গায় বেশি লোক, ওই জায়গায় যদি পুলিশ আসে হয়তো আমাকে দেখলে নিয়ে যাই। এই জন্য সবসময় নিজেকে সেফ রাখার চেষ্টা করি, সেফ রেখে চলার চেষ্টা করি। কারণ এখনও আমার ইকামা নাই, 3 মাস হয়ে গেল, তারপরও সে ইকামা দিতে পারে নাই। এই জন্যই বাংলাদেশি প্রবাসীরা এক্সপায়ার হয়ে গেছে। না পারছি আমি ওই থেকে টাকাগুলো নিতে, এখনও না পারছি আমি ঠিকমতো ইনকাম করতে, না পারছি কিছু করতে। এই জন্যই বাংলাদেশি প্রবাসীরা সবচাইতে বেশি অবৈধ। কারণ আজকে আমি বুঝতে পারি যে বাংলাদেশি প্রবাসীরা অবৈধ কেন। আর ভাই, অবৈধ হওয়ার যে একটা কষ্ট, যে একটা যন্ত্রণা, না পারি ঠিকমতো কোথাও যাইতে, না পারে একটা কাজের জন্য কোথাও যাইতে, যদি কোথাও যদি নিরিবিলি একটা সাইট হয় তাহলে ওই জায়গায় কাজ করতে যাওয়া যায়। আর নয়তো কেউ ওপেন সাইটলি বা অন্য কোথাও কাজে নিতে চায় না, কারণ আমি অবৈধ, আমাকে দলে পাঠিয়ে দিব, বা যে কফিলের যেই সৌদির আন্ডারে কাজ করবো, ওই সৌদির সাথে যদি আমাকে ধরতে পারে তাহলে ওইখানে ওরে 1 লাখ রিয়াল একটা জরিমানা করে দিব যে ওরে রাখছো কেন, অন্য কফিলের লোক তুই রাখছো কেন। এই জন্য নিজেরও একটু সেভে থাকতো। এই জন্যই বাংলাদেশি প্রবাসীরা সবচাইতে বেশি অবৈধ, সবচাইতে বেশি কষ্টকর অবৈধ হওয়াটা। প্রবাসের মাটিতে অবৈধ হওয়া যে কত বড় কষ্টের, কারণ কোন সময় কোন বিপদ হয়ে যায় এটা কেউ জানে না। কারণ আজকে যে আমি সুস্থ আছি, কালকে যে আমি অসুস্থ হব না, না পারবো ঠিকমতো হসপিটালে যাইতে, না পারবো ঠিকমতো চিকিৎসা নিতে যাইতে, অনেক অনেক সমস্যা হয়ে যায় এই ধরনের লোকের। তারপর ধরেন আজকে না হোক, আজকে আমি মারাই গেলাম, আমি মারা গেলে ম্যাক্সিমাম আমার লাশটাও ঠিকমতো দেশে পৌঁছাইব কি না
আমি না জানি না। ঠিক এরকম আমার মতো হাজার হাজার বাংলাদেশি প্রবাসী আছে যারা অবৈধ। তারা মারা গেলে যদি ঠিকমতো ভাই ব্রাদার আত্মীয় স্বজন না থাকে, তারা যদি দায়িত্ব নিয়ে না পাঠায়, তাহলে তাদের প্রবাসী লাশটাও দেশে পৌঁছাইবে। কারণ আমিও খুব টেনশনে আছি, খুব চিন্তায় পড়ে যাই মাঝে মাঝে। কারণ এখন হয়তো সুস্থ আছি, কালকে যে সুস্থ না হব, কোথাও কাজে গেলে যে অ্যাক্সিডেন্ট না হয়, যদি ঠিকমতো চিকিৎসা নিতে পারবো না, যদি কোনো সমস্যা হয়ে যায় নিজেকে ঠিকমতো দেশেও পাঠাইতে পারবো না, কি একটা অবস্থা। এই জন্য যারা প্রবাসে ইকামা করার জন্য দিবেন, কাউকে ইকামা করার জন্য দিলে খুব হুঁশিয়ার হয়ে একদম নির্দিষ্ট লোক ছাড়া দিবেন না। একটা সৌদি মাইরা দিলে একটা অন্য হিসাব, সৌদি টাকা মাইরা দিচ্ছে, কিন্তু একটা বাংলাদেশি নাগরিক হয়ে, একটা বাংলাদেশি হয়ে যদি আরেকটা বাংলাদেশি বাইরে যদি এরকম কাজটা করে, তাহলে এটা কিভাবে সম্ভব, কিভাবে মানা যায়? এই জন্য বলি, যারা ইকামা এক্সপার্ট বা করতে দিবেন, তারা খুব হুঁশিয়ার হয়ে সব কিছু যায় না, তারপরে যাচাই বাছাই করে দিবেন। আমার মতো ভুক্তভোগী হয়েন না আপনারা, আমার মতো এরকম কষ্টে থাকেন না সবাই। সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, এবং একজন প্রবাসী হয়তো আপনার এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে, দেখার মাধ্যমে হয়তো কথাগুলো তার কাজে আসতে পারে। অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, আর পেজটা সবাই ফলো করবেন।